ড্রপ দেওয়ার সময় বিশেষ করে পোস্ট অপারেটিভ পেশেন্ট বা যে কোনো ইনফেক্টিভ পেশেন্ট তাদের ক্ষেত্রে ড্রপ দেওয়ার সময় অবশ্যই ভালো করে হাতটা ক্লিন করতে হবে। ভালো করে হাতটা ধুয়ে তারপর ড্রপের ক্যাপটা খুলতে হবে এবং ড্রপের ক্যাপটা খোলার সময় অবশ্যই ড্রপের গায়ে ডেটটা দিয়ে দিতে হবে, ওপেনিং ডেটটা, যাতে পরবর্তীকালে ড্রপটা কতদিন ইউজ করছি সেটা ভুলে না যায় বা পরবর্তীকালে আবার যখন কোনো সমস্যা হয় সেই ড্রপটা ইউজ না করে ফেলি, সেই জন্য ড্রপের গায়ে তারিখটা দিয়ে দিতে হবে। বেসিক্যালি ড্রপগুলো আমরা 1 মাস ইউজ করতে পারি। 1 মাসের বেশি হয়ে গেলেও সেই ড্রপটা আর ব্যবহার করা যায় না, সেই জন্য অবশ্যই তারিখটা দিয়ে দিতে হবে। এবং ড্রপটা দেওয়ার সময় চোখে অবশ্যই 1 ফোঁটা ড্রপই আমরা দেব। 1 ফোঁটার বেশি ড্রপ দিলে চোখ থেকে গড়িয়ে আসে ড্রপটা এবং ড্রপের অপচয় হয়। এবং ড্রপ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ড্রপের নচটা যেন চোখের কর্নিয়া টাচ না করে। চোখের কর্নিয়া টাচ করলে অনেক সময় কর্নিয়াতে দাগ হয়ে যায়, যেটা কিন্তু আমাদের দৃষ্টির সমস্যার কারণ হয়ে যেতে পারে। আর ডাক্তারবাবু যখন অনেকগুলো ড্রপ একসঙ্গে সাজেস্ট করেন, সেক্ষেত্রে অবশ্যই ড্রপগুলো একসঙ্গে না দিয়ে মোটামুটি একটা ড্রপ দেওয়ার 10 থেকে 15 মিনিট পরে আরেকটি ড্রপ দেবেন। বা মলম দেওয়ার সময় বা আই ড্রপ দেওয়ার সময় দুটো ড্রপের মাঝখানে যেমন 10 থেকে 15 মিনিট গ্যাপ থাকে। আবার অনেক সময় আমরা অয়েনমেন্টটা আগে দিয়ে ফেলি, সেক্ষেত্রে কিন্তু 2 ঘন্টা পরে তারপর আবার ড্রপ ব্যবহার করা যায়। এবং ড্রপ ব্যবহারের সময় ডাক্তারবাবু একটা নির্দিষ্ট ডিউরেশন দিয়ে যায়। অনেক সময় আমার কাছে অনেক পেশেন্ট আসেন যাদেরকে আমি ড্রপ দিয়ে থাকি এবং সেক্ষেত্রে একটা নির্দিষ্ট ডিউরেশন পর্যন্ত ড্রপটা ব্যবহার করতে বলি। কিন্তু অনেক পেশেন্ট আছেন যারা হুট